আজ এসআইআর শুনানির শেষ দিন। ভোটের আগে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের কড়া মনোভাব নির্বাচন কমিশনের। রাজ্যের 4 অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, মুখ্য সচিবকে ডেকে স্পষ্ট বার্তা দিল কমিশন। রীতিমতো ডেডলাইন বেঁধে দিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ। আগামী 17 ফেব্রুয়ারির মধ্যে এই নিয়ে কমিশনকে রিপোর্ট দিতে হবে রাজ্যকে। বারুইপুর ও ময়নার দুই এইআরওর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল কমিশন। ফের রাজ্যের এই 4 অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিল কমিশন এবং 17 ফেব্রুয়ারির মধ্যেই দিতে হবে ডেডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত পালন করবার ক্ষেত্রে রাজ্যের মুখ্য সচিব কি করেন সেটা নিশ্চিতভাবে দেখার অপেক্ষায় থাকব। কিন্তু তার পাশাপাশি এটা ভুলে গেলে চলবে না যে আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নন্দিনী চক্রবর্তী মহাশয়া এই যে দীর্ঘ তালিকা রয়েছে আইএএস আইপিএস অফিসারদের, তারা শুধু নির্বাচন কমিশনের নয়, ভারত সরকারের দেশের যে বিভিন্ন নিয়ম কানুন যে আইএএস আইপিএস অফিসারদের পালন করবার কথা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা উপেক্ষা করবার সাহস দেখিয়েছেন। পশ্চিমবঙ্গ কি দেশের বাইরে? এই আইএএস আইপিএস অফিসার্সরা কি দেশের অভ্যন্তরে কাজ করছেন না দেশের বাইরে কাজ করছেন? ফলে স্বাভাবিকভাবেই অপেক্ষায় থাকবো পরবর্তী পদক্ষেপ সরকারের কি হয়। আর যদি না নেন, তারপরে নির্বাচন কমিশন যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে নির্বাচন কমিশনের দিকেই মানুষের আঙুল উঠবে। ভোটের আগে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের কড়া মনোভাব নির্বাচন কমিশনের। রাজ্যের 4 অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, মুখ্য সচিবকে ডেকে স্পষ্ট বার্তা দিল নির্বাচন কমিশন। রীতিমতো ডেডলাইন বেঁধে দিল, একেবারে সময়সীমা বেঁধে দিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, রীতিমতো ডেডলাইন বেঁধে দিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ। আগামী 17 ফেব্রুয়ারির মধ্যে এই নিয়ে কমিশনকে রিপোর্ট দিতে হবে রাজ্যকে। কিন্তু এখনো কেন কড়া পদক্ষেপ নয় কমিশনের? নির্বাচন কমিশন বিজেপির হয়ে দালালি করছে, একেবারে এই অভিযোগই করলেন সুজন চক্রবর্তী। কি দুর্ভাগ্য আমাদের দেশে, বুঝতে পারছেন? নির্বাচন কমিশনের মতন একটা নাকি সর্বশক্তিমান সংস্থা, ছুটে যখন দাঁত নেই, নখ নেই, কোনো কিছু নেই, শুধু বিজেপির দালালি করা পরিষ্কার হয়ে গেল। প্রথমত জানতে চাইলো, তারপর অ্যাকশন নিতে বললো, তারপর সাসপেন্ড করতে বললো, এফআইআর করতে বললো। 3 মাস চলে গেল, রাজ্যের মুখ্য সচিব বদল হয়ে গেল, মুখ্যমন্ত্রী বদলের সময় এসে গেছে। এগুলো সব কায়দাবাজি। আরেকবার ডেডলাইন দিয়েছে, আবার ডেডলাইন দেবে, আবার ডেডলাইন দেবে, তারপর দেখা যাবে দুজনকে সাসপেন্ড করবে। ওতে কাজের কাজ কিছু হচ্ছে না, অল বোগাস। নির্বাচন কমিশন যে অপদার্থ আরো একবার স্পষ্ট হচ্ছে। ভোটের আগে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের কড়া মনোভাব নির্বাচন কমিশনের। রাজ্যের 4 অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, মুখ্য সচিবকে ডেকে স্পষ্ট বার্তা দিল নির্বাচন কমিশন। পাল্টা নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। নির্বাচন কমিশন গায়ের জোরে বিজেপির নির্দেশে এই এসআইআর প্রক্রিয়াতে ঝাঁপিয়ে পড়েছিলেন, যার না ছিল কোনো প্রস্তুতি, না ছিল কোনো রোডম্যাপ, না ছিল কোনো পরিকল্পনা, না ছিল প্রশিক্ষণ। এবার প্রশ্ন হচ্ছে, কারা কমপ্লেন করেছে এদের সম্বন্ধে? কোন বিধিতে এফআইআর হবে? এফআইআর হলে তো আইনের কোনো বিধি দেখাতে হয়। কোন বিধিতে, কি দোষে, এগুলো তো ঠিক করতে হবে। নির্বাচন কমিশন তো জমিদার নয় আগের মতন, যাও গদ্দান নাও, গদ্দান নাও বললেই গদ্দান নেওয়া এখন স্বাধীন ভারতে যাওয়া যায় না। নির্বাচন কমিশন জমিদারের মতন ব্যবহার করছেন, আর সরকার সেটা দেখবেন। যদি কোনো সত্যি কোনো গাফিলতি হয়, নিশ্চয়ই তারা করবেন। নির্বাচন কমিশনের তলব, দিল্লিতে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী যান এবং প্রায় 1 ঘন্টার ওপর বৈঠক হয়। একেবারে সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন যে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। 17 ফেব্রুয়ারি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এই মুখ্য সচিবকে তলব নিয়ে শুভেন্দু অধিকারী তিনি বলছেন একেবারে সাসপেন্ড করার মতো ক্ষমতা আছে নির্বাচন কমিশনের। কি বলেছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা? দেখুন, ইলেকশন কমিশন পূর্ণ অধিকার আছে ডাইরেক্ট সাসপেন্ড এফআইআর করা। তারা খুব ভদ্র আচরণ করে এই সরকারের আধিকারিকদের বলেছিল করতে।
এরা 4 জনের বিরুদ্ধে এফআইআর করেনি। বসিরহাট 2 এর বিডিওকে সাসপেন্ড করতে বলেছিল, সেটাও করেনি। ইলেকশন কমিশনের উচিত এনাফ ইজ এনাফ, এবারে ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার। আপনারা ইলেকশন কমিশনের আইনের ম্যানুয়াল পড়বেন, 2000 সালের ক্লিয়ার ডাইরেকশন আছে। ইলেকশন কমিশন ডাইরেক্ট অ্যাকশন নিতে এবারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।